নমস্কার বন্ধুরা, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা সিলভার কাপ নিয়ে এসেছি। এই যে বড় সাইজের, আমাদের পাশের পুকুরে ধরা। এই যে দেখুন সাইজটা, দেখুন কত বড়, দু হাতে ধরে রাখতে পারছি না। এই যে মাছটা দেখছেন, এই বড় সিলভার কাপ মাছটা দিয়ে আজকে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাচ্ছি। এই বড় মাছটা তো আজকে আমি কাটতেই পারবো না। বৌদি তুমি কাটতে পারবে? আমি তো পারবোই না। ঠিক আছে, আজকে আমরা কাটবো না মাছ, আজকে আমার বরকে দিয়ে মাছ কাটাচ্ছি। কিন্তু এত বড় মাছ তো একটু ছালটা ছাড়াতেও একটু সময় লাগছে। মাছটা ছাড়িয়ে ফেলেছি, যত আঁশ ছিল সব ছাড়িয়ে দিয়েছি। মাছটাকে এবার পরিষ্কার করে নিতে হবে। পাকা মাছ না একদম পাকা মাছ, রক্ত লাল হয়ে আছে একদম। তেল বেরোনি? হ্যাঁ, ওই যে কত তেল। খালি হাতে কাটা যাচ্ছে না। হেভি, কত সুন্দর মাছ দেখুন, পুরো লাল হয়ে আছে একদম। তেলযুক্ত মাছ, একদম পিসগুলো দারুণ বেরোবে। পিসগুলো দারুণ বেরোবে। দেখি ভারী হয়ে যাচ্ছে, তাহলে আর একটু পাতলা করো। আমি পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি পুকুরে মাছ ধরছে। তা সামনে গেলাম, গিয়ে দেখলাম সবচেয়ে বড় মাছ এই মাছটাই আছে। তা মনে করলাম যে আজকে তো রেসিপি করতেই হবে, তাই বড় মাছটা আমি নিয়ে যাই। মাছটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি কুয়োতলায় যাব, ভালো করে ধোবো। ধোয়ার পর এই মাছ দিয়ে রেসিপি তৈরি হবে, আপনারা শুধু দেখতে থাকুন। বন্ধুরা, সিলভার কাপ মাছ এনেছি, আপনারা তো দেখেছেন। এই মাছের বেশ পেটিটা খুব তেলতেলে হয়। এই মাছের ঝাল বানালে খুব ভালো লাগবে খেতে। তাই আজকে আমি প্রথমেই মাছের ঝালের রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। আমি মাছটা ভাজবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছটা আরও হোক, মাছটা ওদিকে ভাজা হতে থাকুক, এদিকে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষাবার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। কুচানো টমেটোটা দিয়ে দিলাম।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। কটা চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছের ঝালের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে মূলো আলু দিয়ে একটা তরকারি বানাবো, সেই জন্য আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু আর মূলো লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। মূলো আর আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষাবার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মূলো আলু মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে মূলোর তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে মূলো আলু ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। একই কথা কইছে। সিলভার কাপ মাছের দুটো রেসিপি আপনাদের করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি একটি মজাদার ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।